হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে তার প্রিয় মানুষটি আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজকে কি অবস্থায় রয়েছে তার প্রিয় মানুষটি, আজ রাতে কি অবস্থায় রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত ফ্রেন্ড। এই ব্যক্তি জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত, তবে তুমি শিওর থাকো তোমাদের থার্ড পার্টি রিলেশনশিপ। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কাকে জাস্টিস দিতে চায়। এই ব্যক্তি থার্ড পার্টি কাউকে প্রচুর প্রোভাইড করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তি কাকে জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কোন ব্যক্তিকে দেওয়ার জন্য। সেই ব্যক্তি আজকে অনেক দূরে রয়েছে, নিজেকে পজিটিভ রেখেছে এবং অপেক্ষায় রয়েছে সেই ব্যক্তি। আর কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, কিন্তু স্যাড অ্যালোন হয়ে আছে। আর এই ব্যক্তি তার মন মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে, একদম একা উদাস তাকে ফিল করাচ্ছে এবং নিজেকে পাওয়ারে রেখেছে, কোনো অ্যাকশান নিতে চায় না, চাইছে কমিউনিকেশান হোক। এবং সেই ব্যক্তি থার্ড পার্টি রিলেটেড বা তার ফ্যামিলি কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে। এখানে দুটো এনার্জি সব থেকে বেশি ফ্রেন্ড, যে থার্ড পার্টি থার্ড পার্টি লাভ রিলেশনশিপ এবং ফ্যামিলি ইস্যু। এই দুটো ইস্যু নিয়ে এই ব্যক্তি আজকে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সে আর কেউ নয়, তুমি চাইছো কমিউনিকেশান হোক, নিজের জায়গায় রয়েছো এবং মানুষটিকে নিয়ে মন মস্তিষ্কে তুমি দিনরাত এই ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, মানুষজনের থেকে ডিটাচ করে রেখেছো নিজেকে এবং চাইছো কমিউনিকেশান হোক আর নিজেকে পাওয়ারে রেখেছো। এই ব্যক্তি লাভ রিলেশনশিপ বিষয় নিয়ে থার্ড পার্টি, অবশ্যই এখানে এনার্জিও একটা এসেছে থার্ড পার্টি এবং ফ্যামিলি ইস্যু, এই দুটো পয়েন্ট কিন্তু রয়েছে তোমাদের। এখানে সব থেকে বেশি জাস্টিস আসতে চলেছে বা যে ব্যক্তি দিতে চাইছে সে লাভ রিলেশনশিপের উপরে। তুমি কেবল অপেক্ষাই করে গেছো, ওই ব্যক্তি অন্য কাউকে দিয়েছে। এই রকম সিচুয়েশানে এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। আমি দেখো কেন দিতে চায়, কি কারণে। এমনি জাস্টিস চলে আসবে, কিছু তো করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন জাস্টিস দিতে চায়, কারণ একটি জায়গায় পুরো দাঁড়িয়ে গেছে ব্যক্তি, ঘরকানা ঘাটকা হয়ে গেছে একদম। তার বিয়ে রিলেটেড তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে সে, যাকে জাস্টিস দিতে চায় তার মনে হচ্ছে এই আমার প্রকৃত জীবন সঙ্গী বা সঙ্গিনী। মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং হচ্ছে, থার্ড পার্টিকে মারপিট করে তাড়িয়ে দিচ্ছে। এই দেখো থার্ড পার্টির সঙ্গে ফাইটিং, থার্ড পার্টিতে আর তার মন টিকছে না। সে চাইছে এই আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তো থার্ড পার্টি রেখে আমি করবোটা কি। থার্ড পার্টিকে সরিয়ে দিচ্ছে আর একটি পয়েন্টে সে দাঁড়িয়ে গেছে, হয়তো থার্ড পার্টির সঙ্গে ফাইটিং হয়ে গেছে। সেই জন্য সে বুঝতে পারছে যে থার্ড পার্টি আমার নয়, সে হয়তো নিজের ভেবেছিল। সে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি আমার জীবনসঙ্গী যে সে পাওয়ারে রয়েছে, সে তার কুইন বা কিং। প্রচুর ব্লকেজ হচ্ছে কারণ তোমার দিকে তার এমন মনে হচ্ছে যে তুমি খুব পাওয়ারে রয়েছো এবং স্ট্রং রয়েছো। আর তার সেই সব কিছু ভেবেই তার হেডেক ফিল হচ্ছে, কারণ সে দেখতে পাচ্ছে তুমি নিজের খেয়ালে বিজি। হ্যাঁ না, তার হেডেক হচ্ছে কারণ প্রচুর কিন্তু ব্লকেজ তৈরি করে দিয়েছে এই ব্যক্তি, অবশ্যই এই জিনিসগুলো করে দিয়েছে। আর তার জন্যই ব্যক্তি ফিরছে, তার জীবনে অনেক সমস্যা হয়ে গেছে, তার জন্যই ফিরছে এই ব্যক্তি। এই ব্যক্তির জীবনে অনেক সমস্যা হয়ে গেছে, এই যে সমস্যাগুলো পয়েন্টে দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছে তুমি তার জীবন সঙ্গী। ফাইটিং হয়ে গেছে থার্ড পার্টির সঙ্গে, তোমাকে পাওয়ারে দেখতে পাচ্ছে এই ব্যক্তি এবং প্রচুর হেডেক, প্রচুর ব্লকেজ রয়েছে এবং এই ডেভিল কর্মা তাকে আজকে পেন দিচ্ছে এবং চাইছে রিইউনিয়ন হোক। এই ব্যক্তি বুঝতেই পারলে যে কেন রিইউনিয়ন চাইছে সে, কারণ নিজেই ভালো নেই, নিজেকে উদ্ধার করতে চাইছে তোমার কাছে এসে এই ব্যক্তি। আর দেখছে তুমি তার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তার জন্যই সে তোমার কাছে ফিরছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কি চলছে, আরও কি চলছে। নিজেকে ব্যালেন্স করছে ফ্রেন্ড এই ব্যক্তি,
স্বার্থের বিষয়টি আজকে এই মুহূর্তে একটু বেশি রয়েছে ব্যক্তি। আজকে এই যে রিইউনিয়ন করতে চায় না ফ্রেন্ড, নিজের স্বার্থে। এই ব্যক্তি রিটার্ন করছে নিজের স্বার্থে, এ তোমার জন্য নয়। থার্ড পার্টিতে গিয়েছিল, মজমস্তি হয়ে গেছে, থার্ড পার্টির সঙ্গে ফাইটিং হয়ে গেছে, এবার কোথায় যাবে? থার্ড পার্টির সঙ্গে ফাইটিং হয়েছে, এবার কোথায় যাবে? যে ব্যক্তি অপেক্ষায় বসে আছে, কান্নাকাটি করেছিল, থাকতে চাই, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সেই তো রয়েছে এখন খালি, তো ওইখানেই ফিরে আসা যাক। এখন দেখছে সেই তো প্রকৃত আমার জীবনসঙ্গী, যে অ্যাকচুয়ালি আমাকে প্রেম ভালোবাসা দিয়েছিল আর আমি ইগনোর করে গেছি। আজকে সে থার্ড পার্টি তাকে এই শিক্ষাটি দিয়েছে, এই ভাষাটি বুঝিয়েছে যে অ্যাকচুয়ালি তুমি তোমার ঘরে থাকো। থার্ড পার্টি কিন্তু সবসময়ের জন্য, তুমি এটুকু মাথায় রেখো, থার্ড পার্টি আসে শেখানোর জন্য। থার্ড পার্টি কেবলমাত্র নলেজ দেওয়ার জন্য আসে, যেটা একটা টাইমে তুমিও বুঝে যাবে যে থার্ড পার্টি যদি না থাকতো এই ব্যক্তি শুধরাতো না। থার্ড পার্টি আসে, হয়তো তাকে রাসলীলা করতে হয় থার্ড পার্টির লাভ রিলেশনশিপে, সেটা পেনফুল হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তিকে এমন শিক্ষা দিয়ে যায় যে কোনো দিন আর ওই রাস্তাতে যেতে পারে না। তাই থার্ড পার্টি অনেক সময় পজিটিভ অনেক ভূমিকা দিয়ে যায়, অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তাই মাঝে মাঝে থার্ড পার্টি ইনভলভ হওয়াটা খুবই জরুরি, যেটা অনেক সময় শিক্ষা দেওয়ার জন্য। অনেকে থার্ড পার্টি খুব খারাপ থাকে, একদম বরবাদ করে দিয়ে চলে যায়, সে নেগেটিভ থার্ড পার্টি, তারা নয়। যারা লেসন শিখিয়ে দিয়ে যায়, তারা অনেক থার্ড পার্টি থাকে অনেক বেটার, কিন্তু কিছু শিখিয়ে দিয়ে যায়, সবাই খারাপ হয় না। তো এই যে থার্ড পার্টি কিছু শিখিয়েছে এই ব্যক্তিকে, আজকে ব্যালেন্স চলছে এই ব্যক্তির। এই ব্যক্তি অনভিজ্ঞের মতো নিজেকে ব্যালেন্স করছে, জ্যাগেল করছে, থার্ড পার্টি ভালো নাকি তুমি ভালো, তুমি ভালো নাকি থার্ড পার্টি ভালো, ওই করে যাও, গোল গোল মাথা ঘুরে যাচ্ছে এই ব্যক্তির। আজকে ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে লাভার্সের প্রতি, ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে লাভার্সের প্রতি। এই জন্যই ব্যক্তির জ্যাগেল চলছে, কার কাছে থাকবো। এত সহজ সব কিছু যে যখন খুশি যার সঙ্গে পারবো সম্পর্ক জুড়ে দেবো আর হয়ে যাবে, সেখানে হয় না, সব জায়গাতে হয় না। এই করেই তো মানুষ ডিপ্রেস হয়ে যায় বেশি। এই তো সে তোমাকে দেখছে তুমি কতটা পাওয়ারে রয়েছো, কতটা পজিটিভ রয়েছো, তুমি নিজের খেয়ালে রয়েছো, এই রকম সে দেখছে তোমাকে এই ব্যক্তি। এবং তোমাকে প্রচুর হার্টব্রেক যে দিয়েছে এই ব্যক্তি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে, প্রচুর হার্টব্রেক দিয়েছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে পজিটিভ দেখছে আজকে, অনেক পজিটিভ, অনেক পাওয়ারই দেখছে। আর তুমি যে তার লাভার্স বুঝতেই পারছে, তার সেই ভয় আসছেই না। যদি রিজেক্ট করে দাও, যদি তুমি তাকে তাড়িয়ে দাও, এই ভয় তার হচ্ছে আজকে। তাড়িয়ে দেওয়াই উচিত এই সকল মানুষকে। মজবস্তি করতে গিয়েছিল, তুমি প্রচুর কষ্ট পেয়ে গেছো। অনেক অনেক সময় সম্পর্কে ধৈর্য ধরাও খুব জরুরি হয়। প্রচুর ব্লকেজ, সমস্যা, আসতেই পারছে না। এই যে লাভার্সের কাছে ফেরা এতটা সহজ, জ্যাগেল করছে, ভয়ে আসতে পারছে না যে এই তো আমার সব কিছু ছিল আর আমি এইখানে নষ্ট করে দিয়ে চলে গিয়েছি, আবার কি করে আসবো, কোন মুখ নিয়ে আসবো আমি। থার্ড পার্টি নিয়ে না এই ব্যক্তি দিশেহারা হয়ে গিয়েছিল। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তি আজ রাতে, মন মস্তিষ্কে কী চলছে। অপেক্ষায় রয়েছে পরিস্থিতির বদল হোক, ঝোপ বুঝে কোপ মারবো, এই রকম। এই ব্যক্তি ঝোপ বুঝে কোপ মারার জন্য একটা অপেক্ষা করে যাচ্ছে যে একটা পরিস্থিতির বদল হবে আর আমি সেই সময় একটা কোপ মেরে দেবো। অ্যাকচুয়ালি সে বদল কিছুই নয়, ব্যক্তি চাইছে তুমি একবার তো গ্রিন সিগন্যালটা দিয়ে দাও। তুমি একবার গ্রিন সিগন্যালটা দিলেই ও ব্যক্তি সিগন্যাল ধরে চলে যাবে তোমার কাছে, একদম কিছুই করবে না। এই ব্যক্তিকে শিক্ষা পেতে দাও, কোনো প্রয়োজন নেই। সেলফ ডিপেন্ডেন্ট হও ফ্রেন্ড, যতদিন না ইমোশনালিভাবে, ফাইন্যান্সিয়ালিভাবে, সব দিক দিয়ে সেলফ ডিপেন্ডেন্ট থাকা খুবই জরুরি। কোনো মানুষ, তোমার হয়তো মনে হবে যে আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ আমার মতো করে ভাববে, এসব ভাবনা ফ্রেন্ড, এসব হয় না, এসব হয় না, খুব কম সংখ্যক মানুষের হয়। না হলে এসব হয় না যে তুমি ডিপেন্ড হয়ে থাকবে ওই ব্যক্তির উপরে ইমোশনালিভাবে, তোমাকে ইমোশনালিভাবে পুরো ফুলফিল করে রাখবে, এ সম্ভাবনা খুব কম। কার্মিক ওয়ার্ল্ড না ফ্রেন্ড, এখানে খুব কম সংখ্যক থাকে। জার্নিতে থাকে হয়তো কিছু, জার্নিতে সোলমেট টুইন ফ্লেম জার্নিতে, তাও আবার আবেগন হলে। আনাবেগন অবস্থায় তো সে প্রচুর পেনফুল অবস্থা, সে ডেভিলকে তুমি সামনে দেখতে পাবে এরকম আনাবেগন অবস্থায়। যতদিন না আবেগন হচ্ছে উভয়েই, ততদিন সম্পর্কের কিছুই দেখতে পাবে না।
পেনফুল প্রচুর হয়। তো কার্মিকদের সঙ্গে তো আরও, কার্মিকের সঙ্গে অনেক কার্মিক খুব ভালো থাকে, খুব ব্যালেন্সে থাকে সম্পর্ক, বাট ওই যে আন্তরিক যে একটা কানেকশান ফিল হয় না। কার্মিকের সঙ্গে এই জিনিসটাই হতে থাকে, যে হয়তো ব্যবহার খুব ভালো, তার স্বভাব ভালো, তুমি থাকছো তার সঙ্গে ভালো, কিন্তু সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ, তা সত্ত্বেও না ভেতরে কোথাও শূন্যতা তৈরি করে। কার্মিকের সঙ্গে থার্ড পার্টি কেউ যদি থাকে, সে সোলমেটও যদি হয়, সেখানেও পর্যন্ত দেখবে একটা শূন্যতা থাকে। কিন্তু যেগুলো টুইন কানেকশানে, বিশেষ করে যারা জার্নিতে থাকে, তারা যদি আদার্স কারোর সঙ্গে থাকে, এমন হলো হয়তো কার্মিকের সঙ্গে তুমি রয়েছো, সে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, সে তোমার লাইফ মানে পাস্ট লাইফের কানেকশান, তবে কিন্তু একটা হয়তো তোমার আন্তরিকতা থাকবে, বাট ওইভাবে থাকবে না যতটা তোমার সোলের যে টুইনের সঙ্গে বা সোলমেটের সঙ্গে থাকে, ওইটা হয় না। কিন্তু সোলমেটের সঙ্গে যে কানেকশান, তার থেকে অধিক একটা যে ইনস্ট্যান্ট ফিল হয়, সেটা হচ্ছে টুইনের সঙ্গে। কারণ দুটোই যে সোল, সে একটাই সোল, তো একটা সোল মানে তার পাওয়ারটা অনেক বেশি, কানেকশান অনেক বেশি ফিল হয়। তো তার জন্যে টুইনের ক্ষেত্রে এই জন্য জার্নি পেনফুল হয় আনঅ্যাওয়েকেন অবস্থায়, বা হচ্ছে সোলমেট জার্নিও পেনফুল হয় আনঅ্যাওয়েকেন অবস্থায়। আওয়েকেন হয়ে গেলে কিন্তু অনেক সরল হয়ে যায়, সম্পর্কও যেমন জার্নিও তেমন সরল হয়ে যায় সে পর্যন্ত। এই জন্যে তোমার যে আজ ফ্রেন্ড, তুমি হয়তো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, ইমোশনের দিক দিয়ে একটা তোমাকে যেন মনে হয় আমি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছি কোনো মানুষের উপর, এমনটা হওয়ার দরকার নেই। তুমি সবসময় যেন কিং হয়ে থাকো বা কুইন হয়ে থাকো। কিং বা কুইন কখনো ডিপেন্ডেন্ট নয়, কখনো কোনো কুইনকে কখনো কিং পালন করে না, সে নিজেই স্বয়ংসম্পূর্ণ। বা কোনো দিন শুনবে না যে একটা কুইন একটা কিংকে লালন পালন করছে, তাকে খাওয়াচ্ছে, এ করছে, সে করছে, এ হয় না। তুমি নিজেকে সেই জায়গায় রাখো, তুমি স্বয়ং সম্পূর্ণ হও পুরোপুরিভাবে। সে মানসিক দিক দিয়ে হোক, টাকা পয়সার দিক দিয়ে হোক, নিজের উপর ডিপেন্ডেন্ট হও, দেখবে তোমার যে সে তোমারই থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমাদের আগে একবার বলেইছিলাম যে তুমি যদি নিজে রাজা হও, তবে ওই ব্যক্তিকে যদি রানী বানিয়ে রাখো, তো তুমি রাজাকে ভুলে যাবে না। তুমি রানী যেমন বানাচ্ছ, নিজের রাজা হয়ে থাকো। আর তুমি যদি রানী হও, ওই ব্যক্তিকে যে রাজা বানাচ্ছ, তবে তুমি রানী হয়ে থাকো, দাসী বা দাস হতে যাবে না। আর সে যখন দেখবে আমি তো রানী, আমি তো রাজা, আর এই ব্যক্তি তো দাসী বা দাস, তখন কানেকশান থাকবেই না। তুমি যেমন ওকে রাজা বানাচ্ছ, নিজেকেও রানী বানিয়ে রাখো, যেমন ওকে তুমি রানী বানাচ্ছ, তেমনি নিজেকে রাজা বানিয়ে রাখো। এটি কিন্তু মনে রাখবে, নাহলে সম্পর্ক এই কারণেও ব্রেক হয়ে যায়। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে, তার জন্যে তুমি ডিপেন্ডেন্ট হয়ে থাকো ফ্রেন্ড সবসময়ের জন্য। যতদিন না সেলফ লাভ করছো, ওই ব্যক্তি যদি রিটার্নও করে, একদম ইমোশনালিভাবে জুড়বে না, কারণ বারবার পেন পেতে থাকবে, বারবার। আর যতদিন না তুমি সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছ, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, সম্পর্ক কোনো দিন কারোর সঙ্গে তোমার ভালো থাকবে না। তুমি যখনই ডিপেন্ডেন্ট হবে, তখনই প্রত্যেকটা মানুষ চায় একটা স্ট্রং কোনো মেন্টালিটি, স্ট্রং কোনো মানুষের সঙ্গে থাকতে, উইক মানুষের কাছে থাকতে চায় না। প্রত্যেকে জানে যে ইমোশনাল মানুষ মানে উইক মানুষ, এটি কিন্তু প্রত্যেকের ধারণা। বাট ইমোশনাল মানুষ সবথেকে পাওয়ারফুল হয়, পিওর হয়, সরল হয়, এই মানুষগুলো খুব ভালো মেন্টালিটির হয়। কিন্তু মানুষের ধারণা যে এ উইক হয়, তার মানে কি তুমি উইকনেস দেখাবে না, কাউকেই দেখাবে না, সেও মানুষ, সে তোমার ফায়দা নেবে। যেমন ফায়দা নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে থার্ড পার্টি নিয়ে, এই ফায়দাটি নিয়ে নিয়েছে। তো তোমাকে আবারও আমি বলছি ফ্রেন্ড, সেপারেশন রয়েছে, নো কন্ট্যাক্ট রয়েছে, এই ব্যক্তি তোমার হলে নিশ্চয়ই ফিরবে, তুমি একদম শিওর থাকো, এই ব্যক্তি নিশ্চয়ই ফিরবে, কোথাও থাকবে না। তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও, যত দিন না তুমি মনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারছো, যত দিন না তুমি পুরোপুরিভাবে কোনো চাওয়া পাওয়া না রাখছো এই ব্যক্তির প্রতি, ততদিন ব্যক্তিকে অ্যাকসেপ্টই করবে না। একটু দূরত্বে রেখে দাও, যদি ফিরে তো দূরত্বে রাখো। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, একটা নতুন এই যে ডেথ অর রিবার্থ, এই যে তোমাদের জাস্টিস আসছে না ফ্রেন্ড, তুমি শিওর থাকো, ডেথ অর রিবার্থ মানে একটা পয়েন্টের বা একটা অবস্থার শেষ হয়ে নতুন নিউ বিগিনিং আসছে তোমাদের রিলেশনশিপে। আজকে যে এনার্জি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সবথেকে বেশি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, এই কিন্তু রিডিং তোমাকে ম্যাচ করাবে ফ্রেন্ড, যে থার্ড পার্টি থাকলে লাভ রিলেশনশিপ, তো অবশ্যই এখানে কিন্তু তোমার জন্য একদম পুরোপুরিভাবে ম্যাচ করবে। নিউ বিগিনিং আসছে, ব্যালেন্স করছে, অপেক্ষায় রয়েছে ব্যক্তি, জ্যাগেল করছে দুজনকে, অতীত এবং বর্তমান, অতীত বর্তমান নিয়ে। এই ব্যক্তি এখনও পুরোপুরিভাবে থার্ড পার্টি থেকে একদম রিলিজ হয়নি, রয়েছে থার্ড পার্টিতে, এখনও অস্বস্তিগুলো ভুগিয়ে যাচ্ছে এই ব্যক্তি।
তবে নিউ বিগিনিং আসতে তোমার উপর কড়াভাবে নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায় হতে পারে বা যে কোনো দিক থেকে। এবার তুমি হয়তো বলবে, অনেকে তোমরা কমেন্ট করেছো আমাকে যে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে কিন্তু আমার কাছে ফিরছে না। হতে পারে ব্যক্তি কার্মিক। যদি এমন হয় বা এমন হতে পারে সার্কেল এখনও চলছে, তবে তোমার কি করা উচিত? ওই সার্কেলে ঢুকে যাওয়া, নাকি নিজের উপর ফোকাস করা, নাকি তুমি সবসময় ওই ব্যক্তিদের উপর নজর দিয়ে নিজের পাওয়ারকে, তোমার নিজের এনার্জিকে দিয়ে আরও ওদেরকে বুস্ট করা, এবং যত তুমি এনার্জি দেবে ওই সার্কেল তত ঘুরতে থাকবে। তুমি এনার্জি দেওয়া বন্ধ করে পিছিয়ে যাও, সার্কেল দ্রুত এন্ড হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো ফ্রেন্ড। আর ওই ব্যক্তি যদি তোমার না হয়, ওই ব্যক্তি কার্মিক হয়, তবে আশা করবে আসবে না। আর যদি তোমার সোল কন্ট্রাক্টে থাকে, সে থার্ড পার্টি যত পাওয়ারফুল সোল হোক একদিন ব্রেক হয়ে চলে আসবে। তার জন্য সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ লাভ সব সময়ের জন্য আমি এই কথাটা বলি তোমাদেরকে, যে পজিটিভ থাকো, নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করো, সেলফ লাভ করো। ওই ব্যক্তি তোমার হলে নিশ্চয়ই রিটার্ন করবে। তুমি নিশ্চিন্তে থাকো, কারোর কাছেই ব্যক্তি থাকতে পারবে না, সব জায়গাতে গিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। 2 দিন 4 দিন 6 মাস 7 মাস থাকার পর ফ্রাস্ট্রেট হয়ে যাবে ব্যক্তি, একদম থাকতে পারবে না। আর যদি এই কার্মিক হয়, কার্মিক কোনো সার্কেল তোমার সঙ্গে থাকে, তো ওই ব্যক্তি রিটার্ন করবে না। তার জন্য তোমার কি করা উচিত? এই সময় অপেক্ষায় থাকা, ওই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে, করতে দাও। ওই ব্যক্তি কর্মা ঝেলবে, যদি কর্মা করছে ওকে ঝেলতে হবে। আর যদি কার্মিক সার্কেল থাকে তো সেটা এন্ড তাকে করতেই হবে। সে তোমার সঙ্গে হতে পারে, তার সঙ্গেও হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড? তো এসবের বিষয়ে ফাঁসিও না নিজেকে, নিজের কাজগুলো করে যাও। হ্যাঁ না ফ্রেন্ড? তুমি এসেছো পৃথিবীতে অনেক কিছু করতে, তুমি মানুষ জন্ম নিয়েছো, তার জন্য তোমাকে সে কাজগুলো করতেই হবে। এই থার্ড পার্টি নিয়ে কী করছে না করছে এসবের একদম নজর রাখবে না। সোশ্যাল মিডিয়া থেকে টোটালি দূরে সরিয়ে দাও ওই ব্যক্তিকে। যে নজর না যেন ওই থার্ড পার্টি কেন, কি ওই ব্যক্তি কেন, না যেন তোমার নজরে আসে। পুরোপুরি থার্ড পার্টি ওই ব্যক্তিকে পর্যন্ত সব জায়গা থেকে ব্লক করো, না হয় দূরে সরিয়ে দাও, কিছুই রাখো না। এনার্জি কোনো দিক দিয়ে না যেন ওরা পায়, এনার্জি পেলেই ওই সার্কেল ঘুরতে থাকবে। তুমি ওই এনার্জি ওদেরকে বরং আরও এইভাবে করাতে তুমি নিজেই বুস্ট করে দিচ্ছ, তোমার এনার্জি দিয়ে দিয়ে। তুমি যত দিন না ওইখানে সরে আসবে, ততদিন ওরা ব্রেক করবেই না, তোমার এনার্জি নিয়ে ঘুরছে। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। এই লাভার্স বিনা প্রচুর স্যাড এলন হয়ে আছে। এই লাভার্সকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিল, এই ব্যক্তি লাভার্সকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিল, সেখানে প্রচুর স্যাড হয়ে আছে একদম। তুমি পাওয়ারে রয়েছো, তার জন্য ব্যক্তি ভয় হচ্ছে আসতে, কারণ তুমি পাওয়ারে রয়েছো, দ্য হাই প্রিস্টেস। তুমি এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্লো করে দিয়েছো, তাই হেডেক ফিল হচ্ছে, প্রচুর চাপ হচ্ছে যে আমি লাভার্সের কাছে কী করে আসবো। সে প্রচুর পাওয়ারে রয়েছে, পুরো ফায়ার হয়ে আছে, তোমাকে ভয় পাচ্ছে এই সময় ব্যক্তি তোমার কাছে ফিরতে পারছে না, তোমাকে বিনা থাকতে, অথচ ফিরতেও পারছে না তোমার কাছে, প্রোভাইড করতে চায়, অপেক্ষা করছে ব্যক্তি একদম। আমি যে একটু আগেই বলেছিলাম যে তুমি যদি একবার গ্রিন সিগন্যালটি দিয়ে দাও, এই সিগন্যাল দেখে চলে আসবে পুরো। এই সিগন্যালের অপেক্ষায় বসে আছে এই ব্যক্তি, যে সিগন্যাল এলেই একদম পুরো দৌড়াতে শুরু করে। বাট তুমি নিজের জায়গায় থাকবে, যতদিন না নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো কোনো সম্পর্কে ইনভলভ হবে না, না হলে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না তুমি, কর্মা গেন হয়ে যাবে তোমার। একাধিক সম্পর্ক কারোর ডেস্টিনিতে থাকে না ফ্রেন্ড, এটি ভালো করে মাথায় রাখো। কোনো দিন একাধিক সম্পর্ক থাকবে না, লাভ রিলেশনশিপ। আর যেটা তোমার ডেস্টিনিতে থাকবে, যে হয়তো কার্মিক সার্কেল রয়েছে, তাকে তুমি কোনোভাবেই বাদ দিতে পারবে না। সে যে কোনো উপায়ে তোমার কাছে চলে আসবে, কারণ এটা তোমার ডেস্টিনিতে রয়েছে। বাট তুমি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে ভাইব্রেশন ছাড়ছো, আর সেই মানুষও তোমার কাছে আসছে, তুমি শিওর থাকো পাক্কা কর্মা গেন করছো, ইন্টারেস্ট দেখাচ্ছ এই মানুষের, সেই মানুষের প্রতি ইনভলভ হয়ে যাচ্ছ, তুমি পাক্কা কর্মা গেন করছো। এর জন্য মারাত্মক তুমি, সে হয় না যে একটা সময়ের মার কিন্তু খুব মারাত্মক হয়, তখন উঠে আর ঘাস খাওয়ার সময় পাবে না। যে সব ফ্রেন্ডরা তোমরা হয়তো ভাবছো যে এই সময় আমি এইরকম সেপারেশনে রয়েছি, অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে গিয়ে আমি নিজে হিল হয়ে যাব, কখনো নিজের স্বার্থে কোনো মানুষকে ব্যবহার করার কথা ভাববে না। তাহলে ওই মানুষটার সোল যেদিন কাঁদবে, তুমি হয়তো তোমার প্রিয় মানুষটিকে পেয়ে গেলে খুশি আনন্দে থাকছো, আর ওই সোল কাঁদছে, এই ব্যক্তিকে পেয়েও তুমি হারিয়ে ফেলবে। তুমি এটুকু তুমি শিওর থাকো, পেয়েও তুমি হারিয়ে ফেলবে, কোনো দিন পারবে না ধরে রাখতে, কারণ ওই মানুষের চোখের জল তোমাকে শান্তি দেবে না। তার জন্যে কোনো দিন ইমোশনালিভাবে যে বাবা দরকার নেই, আছি বাবা একাই একাই ঠিক আছে, সেটাই ঠিক আছে, নিজেকে ঠিক করো, বাট কোনো দিন ইউজ করবে না এইভাবে যে আমি নেই তো আমিও দেখাবো অন্য কাউকে নিয়ে। তুমি যাকে নিয়ে দেখাচ্ছ সেও মানুষ,
তারও একটা ইচ্ছে, অনিচ্ছে, স্বপ্ন অনেক কিছুই থাকবে। তোমার এই যে একটা দুর্ব্যবহার কি তোমার এই যে একটা খারাপ উদ্দেশ্য, তোমার ঈশ্বর আল্লাহ তো জানে যে তুমি কী উদ্দেশ্য নিয়ে ওই মানুষটার সঙ্গে মেলামেশা করছো। সে তো জানে, আর শাস্তি তো সেই দেবে। কোন রূপে দিবে, কিভাবে দেবে কেউ জানে না। এইভাবেই মানুষ আগামীকে নিজের হাতে নষ্ট করে দেয়। তাই অন্যকে কপি নয়, নিজের উপর ভরসা রাখো, ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো। আমার দরকার নেই বাবা কর্মার, ঠিক আছে, নিজের কাজগুলো করেই যাও। আর ওই ব্যক্তিকে দেখানোর দরকার নেই, যে দেখবে সে কখনো এই ধরনের কাজগুলো করবে না, সে নিজেই দেখতে পাচ্ছে না। সে অন্ধ, অন্ধের কী বা দিন আর কী বা রাত। যে অন্ধ হয় সে এই ধরনের কাণ্ডগুলো করে, যে সে বেহাপনাগুলো অন্ধ ব্যক্তিরাই করে। সে জানে যে একজনকে দেখাতে গিয়ে 10 জনের চোখে খারাপ হয়ে যাচ্ছে, ওটা তার সে সেটা বুঝছে না, দেখছে না, হ্যাঁ না? ওই ব্যক্তি অন্ধ ব্যক্তি, ওকে কিছু দেখিয়ে কিছু লাভ নেই। তুমি নিজের উপর ডিপেন্ড হয়ে যাও। তুমি যেদিন রাইজ করবে ও অন্ধও দেখতে পাবে সেদিন তোমাকে। আমি দেখব ফ্রেন্ড তুমি আজ কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে। তুমি আজ কনফিউশনে রয়েছো ফ্রেন্ড, যে সিদ্ধান্ত নিতে পারছো না, মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং বা একটা অশান্তি ফিল করাচ্ছে তোমার। তুমি সোল সার্চ করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, কেরিয়ারের উপরে ফোকাস করছো, যে একটা কর্মক্ষেত্রে এগিয়ে যেতে চাও। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, তুমি চাইছো ব্যক্তি রিটার্ন করুক। এই সময় স্বাস্থ্য এবং টাকা পয়সা বা ফ্যামিলি ইস্যু, এই বিষয়গুলোও তোমাকে হেডেক দিচ্ছে। তুমি ফিউচার নিয়ে সংশয়ের মধ্যে রয়েছো আজকে। এবং তোমাদের সম্পর্কের অনেকের একটা কোনো লেডি এনার্জি রয়েছে, যে হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করে নিয়ে রেখেছে। এবং তুমি তোমার পাওয়ারে থাকতে চাও, কিন্তু কনফিউশানে আজ কি করবে কি না করবে খুঁজেই পাচ্ছ না, এইরকম একটা অবস্থাতে রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। সে ভালো অবস্থাতে নেই, খুব কষ্টের মধ্যে রয়েছে একদম। এই যে অবস্থা, যে থার্ড পার্টি ছাড়ছে তোমার কাছে ফিরতে পারছে না, একটা রোলার কোস্টার, খুব খারাপ অবস্থাতে সে রয়েছে। সে বলতে চাইছে যে একটা তার সঙ্গে কারোর সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। সে তোমার সঙ্গেও নেই আর কারোর সঙ্গে নেই, তার জন্য তার একটা অশান্তি বা কষ্টকর অবস্থাতে সে রয়েছে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে? নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি একটা পজিটিভ কিছু স্ট্যান্ড নেবে ফ্রেন্ড, তোমার কাছে ফিরতে পারে, যথেষ্ট পজিটিভ তোমার কাছে এই ব্যক্তি ফিরতে পারে এবং নিজেকে স্ট্রং করতে চায়, নিজেকে ভালো, এই যে অন্ধকার সময় তার চলছে সেখান থেকে বাইরে বেরিয়ে তোমার কাছে ফিরতে চাইছে এই ব্যক্তি। আর তোমাকে দেখছে, সেই যে একটা তোমাদের দুষ্টু মিষ্টি সময়গুলো ছিল, এই ব্যক্তি প্রচুর মিস করছে এই সময়। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করো ফ্রেন্ড, হয়তো ওভার ফ্লো হচ্ছে, ইমোশানকে নিয়ন্ত্রণ করো এবং ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো, তিনি যা করবেন নিশ্চয়ই ভালোর জন্য, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, আর্থ, ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিনি বৃশ্চিক, আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে 12টাও রয়েছে। এখানে দেখো ফ্রেন্ড যে তুমি চাইছো যে ক্ষয়ক্ষতি করে দিয়েছে ব্যক্তি, থার্ড পার্টি ছেড়ে যেন তোমার কাছে আসে এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করে অপেক্ষায় রয়েছো, এইরকম এনার্জিতে রয়েছো ফ্রেন্ড আজকের দিনে, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।